আমাদের হারানোর কিছুই নাই, আমাদের হারানোর চেয়ার নাই, আমাদের হারানোর কোনো পদবি নাই, আমাদের হারানোর কোনো জনসমর্থন নাই, আমাদের হারানোর কোনো ধরনের জনশ্রুতি নাই, আমাদের হারানো জনতুষ্টির কোনো আমরা বক্তৃতা নাই, আমাদের কোনো ভোটে দাঁড়াবো না যে আমাদের আগামী বছর ভোট প্রয়োজন, আমরা রাজনীতি করবো না যে আমাদের সবার সমর্থন প্রয়োজন। আমাদের শুধু যেটি রয়েছে, আমরা একটি চাকরির নিশ্চয়তা চাই, আমরা একটি মেধাভিত্তিক বাংলাদেশের নিশ্চয়তা চাই। আমাদের আন্দোলনকে আপনারা যারা বারবার নিন্দিত করতে চাচ্ছেন, আমাদেরকে যারা আপনারা ব্যান দিতে চাচ্ছেন, ট্যাগ দিতে চাচ্ছেন, আপনারা বিবেক বর্গা দেওয়ার টেক্সটবুক এক্সাম্পল হিসেবে বাংলাদেশে সবসময় বিবেচিত হবেন। আজকে যখন আমরা আমাদের অধিকার আদায়ের জন্য রাস্তায় নেমে এসেছি, তখন আমাদেরকে পুলিশ দিয়ে বিভিন্ন ছাত্র সংগঠন লেলিয়ে দিয়ে আমার ভাইদেরকে হামলা করা হচ্ছে, আমার ভাইদের মুখে গুলি করা হচ্ছে। কিন্তু বন্ধুগণ, আমরা স্মরণ করতে চাই, যখনই এদেশের ছাত্র সমাজের বাক্য নিয়ে সিনেমানি খেলা হয়েছিল, এদের ছাত্র সমাজ সেটা দাঁত বাঁকা জবাব দিয়েছিল। আমরা কর্তৃপক্ষকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, আমরা স্মরণ করে দিতে চাই, এদেশের বুকে 52 সালের ছাত্ররা দাঁত বাঁকা জবাব দিয়েছিল, 75 ছাত্ররা গণ অভ্যুত্থান করেছিল, এদেশে 72, 71 নামে হয়েছিল এদেশের ছাত্র সমাজ, এদেশে 18 সালে কোটাকে কবর রচনা করেছিল। বারবার হাইকোর্টের বারান্দার পায়চার করার জন্য অপতৎপরতা চালানো হচ্ছে। কিন্তু আমরা দেখলাম গতকাল হাইকোর্ট একটা আংশিক রায় দিয়েছে যে সরকার বা নির্বাহী বিভাগ চাইলে এই কোটাকে পরিবর্তন করতে পারেন। আমরা আহ্বান জানাই আমাদের ছাত্র সমাজকে, ছাত্র সমাজের ভাগ্য নিয়ে সিরিমিরি না খেলেন, আমাদেরকে আমাদের ভোট টেবিলে পৌঁছে দিন, আমাদের এক দফা দাবি মেনে নেন। আর যদি অন্যথায় আমাদের ছাত্র ভাইদের উপর হামলা করা হয়, আমাদেরকে হামলা মামলা হুলিয়ে দিয়ে বৈঠা করা হয়, তো আমরা আজকে শাহবাগ মঞ্চ থেকে বলতে চাই, আমরা আমাদের দাবি আদায় না পর্যন্ত পিছপা হব না। কালকে আপনারা দেখেছেন, আপনারা ক্যাম্পাসের অবস্থা পর্যবেক্ষণ করেছেন, আপনারা দেখেছেন আমাদের ক্যাম্পাসে বহিরাগত কি পরিমাণ এসেছিল, তারা কেন এসেছিল, কাদের মাধ্যমে এসেছিল। আপনাদের চিনতে হবে, আপনাদের বুঝতে হবে যে যেই ছাত্র সংগঠন বা যারা আমাদের এখানে আসার কথা, যারা আমাদের অধিকার নিয়ে কথা বলার কথা, যারা আমাদের পাশে দাঁড়ানোর কথা, তারা কিন্তু আমাদের পাশে দাঁড়ায়নি, বরঞ্চ আমার ভাইকে মারার জন্য, আমার বোনের উপর হামলা করার জন্য তারা বাইরে থেকে বাস এবং ট্রাক বোঝাই করে টোকাই ভাড়া করে নিয়ে এসেছিল। বাংলাদেশ রাষ্ট্র আমাদের সেই আবেগ নিয়ে ফুটবলের মতো খেলছে। একবার লাঠি দিয়ে সংসদ থেকে হাইকোর্ট, আবার হাইকোর্ট থেকে সংসদ, এভাবে আমাদের আবেগ, আমাদের আকাঙ্ক্ষাকে ভেঙে দেওয়া হচ্ছে।